নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব শীতকাল স্পেশাল ফুলকপির দারুণ স্বাদের একটি রেসিপি। আর এটা একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে সারা জীবন। শীতকালে তো আমরা নানান রকম সবজি বাড়িতে বানিয়ে থাকি। যেহেতু শীতকালে প্রচুর সবজি পাওয়া যায়, তাই তার মধ্যে কিন্তু এই ফুলকপিটা অন্যতম একটি সবজি, যেটা বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে। আর যদি এভাবে বানিয়ে দেওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো প্রথমেই দেখুন, এখানে আমি একটা ফুলকপি নিয়েছি আর ফুলকপির ফুলগুলো কেটে নিয়েছি। খুব একটা বড় বড় করে কাটিনি, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আগেই কিন্তু আমি ফুলকপিটা ভালো করে ধুয়ে নিয়েছি ঠান্ডা জলে। এবার দেখুন, এখানে আমি একটা পাত্রের মধ্যে গরম জল করে নিয়েছি। এবার এই গরম জলের মধ্যে প্রথমেই দিয়ে দেব 1 চামচ লবণ। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। আর এখনকার ফুলকপি কিন্তু ভাপিয়ে নেওয়ার প্রয়োজন হয় না, একটু গরম জলের মধ্যে 10 মিনিট রেখে দিলেই কিন্তু ফুলকপি ভাপানো হয়ে যাবে। এই সময়ের ফুলকপি কিন্তু খুব নরম হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু ফুলকপিটা সেদ্ধ হয়ে যায়। তো দেখুন, আমি কিন্তু এখানে ফুলকপিটা গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো 10 মিনিট। আর অবশ্যই কিন্তু একটা ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন, 10 মিনিট পর ফুলকপিটা আমি খুলে নিচ্ছি। আর এখন কিন্তু জল থেকে তুলে নেব। আর এই জলটা কিন্তু ফেলে দেব। এতে করে কিন্তু ফুলকপি খেলে যে গ্যাসের সমস্যাটা হয় সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো সবগুলো ফুলকপি জল থেকে তুলে নিলাম। এবারে দেখুন, এখানে আমি একটা আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো আমি এখানে আলুটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আলুটা নাও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এটা আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবারে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। আমি এখানে চালের গুঁড়ো দিচ্ছি, আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন বা অ্যারারুটও দিতে পারেন। যার হাতের কাছে যেটা থাকবে দিয়ে দেবেন। এবার কিন্তু খুব ভালো করে মেখে নিলাম। চালের গুঁড়োটা ফুলকপির গায়ে ভালো করে কোট হয়ে গেছে। এবার রান্নাটা করার জন্য প্রথমেই আমি কড়াই গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। আর এই রান্নাটা যদি সর্ষের তেলে করা হয় খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। তেলটা ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি মেখে রাখা ফুলকপি। এবার ফুলকপিটাকে খুব ভালো করে ভেজে নেব। 2 মিনিট ভেজে নেওয়ার পর এবার একটা ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। এতে করে ফুলকপিটা নরম হয়ে যাবে আর ভাজাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন, ফুলকপিটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আর 1 চামচ সর্ষের তেল। এবার তেলটা সামান্য গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, একটু বড় বড় করে কেটেছি। আর সঙ্গে আমি কিন্তু একটা ক্যাপসিকামও কেটে দিয়েছি। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব, তবে খুব বেশি ভাজবো না। তো দেখুন, এই রকমভাবে ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও 2 চামচ সর্ষের তেল। তেলের মধ্যেই দিয়ে দিলাম 4-5 কোয়া থেতো করা রসুন। আমি রসুনটা থেতো করে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু বেটেও দিতে পারেন, তবে থেতো করে দিলে কিন্তু এর স্বাদটা বেশি ভালো লাগে। আর দিলাম 1 চামচ আদা বাটা আর 2 চামচ পেঁয়াজ বাটা। তো চাইলে কিন্তু আপনারা এই মশলাটাকে একসঙ্গে মিক্সিতেও বেটে নিতে পারেন। এবার এই মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো মশলাটা দেখুন কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টে কুচনো কাঁচা লঙ্কা আর একটা টমেটো। ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, তাই প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত মশলা দিয়ে আবারও কিন্তু 5-6 মিনিট কষিয়ে নেব।
সামান্য একটু জল দিয়ে দিয়ে কষাবো, এতে করে মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হবে আর মশলাটা কিন্তু পুড়ে যাবে না। এখানে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা কিন্তু আপনারা নাও দিতে পারেন। এবার সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মশলাটা খুব ভালো করে কষানোও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি। এবার এই মশলার সাথে ফুলকপিটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এর মধ্যে একটু জল দিয়ে দেব যাতে করে মশলাটা খুব ভালো করে ফুলকপির সাথে মিশে যায়, এতে করে কিন্তু কষানোও ভালো হবে। তো ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের মতো। তো 5 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিলাম আর এখন কিন্তু ফুলকপি মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো আরেকটু নেড়েচেড়ে এই জলটা একটু শুকিয়ে নিলাম। এইভাবেই কিন্তু ভালো করে নেড়েচেড়ে ফুলকপিটা কষিয়ে নিচ্ছি। আর আপনারা তো জানেনই যত কষানো হবে তত কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ কিন্তু আপনারা আগেও দিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনিটা দিলাম স্বাদটা ব্যালেন্সের জন্য। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে কিন্তু দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়েও কিন্তু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এই রান্নাটা কিন্তু একটু গামাখা গামাখা ঝোল হবে, খুব একটা ঝোল দিলে কিন্তু ভালো লাগবে না। এবার এর স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনেপাতা। এই শীতের সময় ধনেপাতার গন্ধ কিন্তু ভীষণ ভালো লাগে। এবার এই সমস্ত মশলা দিয়ে আবারও কিন্তু কিছুক্ষণ মিশিয়ে নেব। এবার গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে 5 থেকে 6 মিনিট ঢেকে রাখব। 5-6 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিলাম। আর এটা দেখতেও যতটা সুন্দর খেতেও ভীষণ ভালো হয়। আর এটা কিন্তু রুটি, পরোটা, পোলাও এই সব কিছুর সাথে খেতে বেশি ভালো লাগে। তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকেই ধন্যবাদ।